এ দেখেন দেখেন বেশিদুল্লাহ বীরভূম জেলায় বাপের দুই বেটা, বড় বেটা পীর, ছোট বেটা পীর, দুইটা আস্তলা করিতে বসেছে, মানে টাকা কামিয়ে ধান্দা। কি বুঝতে পারলেন না? এক পীর আছে। এখনকার পীর তো বাবজি এরকম লাই, পীর হতে হবে পীর। পীর কাকে বলে আজকে আমি আপনাদের কাছে শোনাবো। কি গো, শুনবেন তো নাকি না শুনবেন না? পীর কাকে বলে? আমি পীরের দুর্নাম করছি না, অবশ্যই পীর মানবেন। কোন পীর মানবেন? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, জবরদস্ত আল্লাহর ওলি। কি বলছেন আপনারা বলুন, ঠিক না? হ্যাঁ, জবরদস্ত তিনি আল্লাহর একজন আল্লাহর ওলি। কত বড় আল্লাহর ওলি হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। একদিন তার মাকে বলছে, মা গো, আজকে আমি বড় আনন্দিত। বলে, কেন রে বেটা? বলে, আজকে ভারতের মাটিতে 90 লক্ষ কাফের আমার হাতে হাত দিয়ে মুসলমান হয়েছে। বলল আলহামদুলিল্লাহ। মা বলছে, বেটা এটা তোর আনন্দ নয়, এটা আমার। বলে, কেন? আমার মানে তো তোমার। বলে, না বেটা রে, তুই যখন আমার গর্ভে ছিলি, আমি যে তোর মা, 9 মাস 9 দিন আমি কোনো দিন তাহাজ্জুদের নামাজ কাজা করিনি। জোরে বলো সুবহানাল্লাহ। কোনোদিন আমি তাহাজ্জুদের নামাজ কাজা করিনি রে বেটা। খালি ওটাই নয়, তুই যখন দুনিয়ার জমিনে এলি, আমি যে তোকে আমার স্তনের দুধ পান করেছিলাম, আমি 2 বছর কোনোদিন বিনা ওযুতে আমি তোকে কোনোদিন স্তনের দুধ পান করাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আল্লাহর ওলি নয় বাপ, এখনকার আল্লাহর ওলি হয়েছে। হ্যাঁ এ বাবা, এখন তো খাই দাই করে নিয়ে খাওয়া ধান্দা ভাবছে। কি বলছেন আপনারা বলুন? হ্যাঁ, তারপরে আমি পীরের দুর্নাম করছি না। আপনারা বলছেন মৌলবীকে কাকে লিয়ালি রে, এ তো পীরের দুর্নাম করে শেষ করে ফেলল আমাদের। এ বাবা, পীরের দুর্নাম আমি করেছি। এখন যে পীরগুলা ভণ্ড, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলে দিই। রাস্তা দিয়ে তিনি যেতে কুকুরের সঙ্গে দেখা। কার সাথে? কুকুর চেনেন না আপনারা? চিনেন? কুকুর বলছে, ও বড় পীর মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী, একটা কথা আমি আপনাকে জিজ্ঞাসা করবো। বলে, কি কথা? কুকুর, তুই আবার কি কথা বলবি রে? হ্যাঁ, না আমি বলবো। তো বল, কি বলবি? আচ্ছা বলুন, আপনি বড় না আমি বড়? কথাটা শোনেন না। আপনি ভালো না আমি ভালো? আপনি ভালো না আমি ভালো? না আপনি খারাপ না আমি খারাপ? মারাত্মক কথা শুনেলেন ভালো করে। কে বলছে এটা? কে বলছে? কুকুর। বলে, আপনি বলুন, আপনি ভালো না আমি ভালো? না আপনি খারাপ না আমি খারাপ? মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বলছেন, আল্লাহ কোন প্রশ্ন হলো? আমি যদি বলে আমি ভালো, কুকুর তুই বড় খারাপ, তাহলে তো এখানে অহংকার হবে। আর আল্লাহ কোরআনে বলেছেন, অহংকারকে আল্লাহ ধ্বংস নির্ঘাত করবে। কোরআন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বললেন, তোমার জমি, তোমার গাড়ি, তোমার বাড়ি, তোমার পয়সা, তোমার ধন দৌলত, তোমার চেহারা, তোমার বডি, তোমার জীবন, তোমার যৌবন যদি অহংকার হয়ে যায়, ধ্বংস করে দেবেন কে? কথা বলেন কে? কবি বলেনি, প্রভু যৌবনে যদি থাকে অহংকার, আর গরস্থানে গিয়ে দেখো হাল তথাকার। কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, কত যে সুন্দর নারী কবরে শুইয়া, প্রভু যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে রূপ গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল এ গাড়িতে ভরিয়া, গাড়ি যখন ছেড়ে দিবে বসতাবে বসিয়া। খোদারে কখন হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দেবে গড়াগড়ি। খোদার হুকুম হয়ে গেলে চলে যেতে হবে না ভাই,
চলে যেতে হবে না? কিসের অহংকার, কিসের তাকাব্বুর? তিনি বললেন আমি যদি বলি আমি ভালো, কুকুর বড় তুই খারাপ, তাহলে কেন আমার অহংকার হয়ে যাবে, তাকাব্বুর হয়ে যাবে। আর আমি যদি বলি কুকুর রে তুই বড় ভালো, কিন্তু আমি আব্দুল কাদের জিলানী বড় খারাপ, তাহলে এখানে আল্লাহর কোরআনের সঙ্গে নাফরমানি করা হবে। আল্লাহ কোরআনে বলেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি পৃথিবীর জমিনে সব থেকে সৌন্দর্য করে বানিয়েছি মানুষ জাতিকে। পৃথিবীতে সব থেকে সুন্দর বানিয়েছে কাকে? জোরে বলুন। মানুষকে। আমি যদি বলি কুকুর তুই বড় খারাপ, আমি ভালো, তাহলে অহংকার হয়ে যাবে। আর আমি যদি বলি কুকুর তুই বড় ভালো, আমি মানুষ খারাপ, তাহলে আল্লাহর কোরআনকে অস্বীকার করা যাবে। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি বললেন কি করা যায়? তিনি বললেন কি করব, কি বলবো, কি ভাষা ব্যবহার করব? সঙ্গে সঙ্গে তিনি বললেন কুকুর শোন, একটা কথা বলি। বলে কি? বলে আমি আব্দুল কাদের জিলানী হই না কেন, আমি মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী হই না কেন? বলে কুকুর রে আমি যখন মারা যাব, আমি মারা যাওয়ার পরে আল্লাহর ফেরেশতা যখন বলবে মান রব্বুকা মান দীনুকা, বলো মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে, তোমার নবীকে, আমি যদি তিনটে প্রশ্নের উত্তর দিতে পারি রে কুকুর, তাহলে আমি বলবো আমি মানুষ ভাব সব থেকে বড় ভালো, আমি সব থেকে বড় দামি, আমি সব থেকে ভালো, কিন্তু কুকুর তুই সব থেকে বড় খারাপ। আর আমি যদি এই প্রশ্নের উত্তর দিতে না পারি, তাহলে আমি জানবো ও কুকুর তুই সব থেকে দামি, আমি মানুষ সব থেকে বড় খারাপ। বুঝতে পারলেন কথাটা কি বললাম? কটা কবরে প্রশ্ন হবে? জোরে কন না, কয়টা? তিনটা। উত্তর যদি দিতে পারে দামি মানুষ, আর উত্তর যদি না হয়ে যায় খারাপ। ঠিক কিনা জোরে বলুন? মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর তিনি তো এমনি পীর হয় নাই, এমনি তো আল্লাহর ওলি হয় নাই, এমনি তো বড় মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি হয় নাই। তার বিছন ভালো ছিল কি ছিল না জোরে বলুন? এই বিছন ভালো ছিল না? দেখবেন মাঠে রসুন লাগিয়েছেন, রসুনের বিছন যদি ভালো হয় রসুন ভালো হবে, রায়ের বিছন যদি ভালো হয় তো রায়ের বিছন ভালো হবে। হবে না? হবে? কথা বললে কেন? বিছন যদি খারাপ হয় জীবন আপনার ফসল কিন্তু ফলন হবে না। মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি বড় পীর আব্দুল কাদের জিলানী, তার আব্বা জানের নাম কি ছিল আপনারা কি জানেন?